শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি যে যেখানে আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো এবং এই করোনা মহামারীর এই দুর্যোগকালে স্বাস্থ্যবিধি মেনে চলো, এই প্রত্যাশায় আজকে ক্লাস শুরু করছি। আজকে আমি তোমাদেরকে অনুশীলনী 7G এর উপরে আলোচনা করব। এটি মূলত ত্রিভুজের গুণাবলী বা ত্রিভুজের ধর্ম নিয়ে আলোচনা হয়। এখানে আমরা ত্রিকোণমিতিতে ত্রিভুজের কোণ নিয়ে আলোচনা করি। তো কোণ ভেদে ত্রিভুজ হচ্ছে 3 প্রকার। কি? সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজ। তো এই যে সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজ, যে কোনো ধরনের কোণেরই ত্রিভুজ হোক না কেন, তো সেই ত্রিভুজের নাম যদি এবিসি হয়, তাহলে সেই এবিসি ত্রিভুজ থেকে আমরা একটা সূত্র পাই। সূত্রটি কি? সূত্রটি হলো a বাই সাইন a ইকুয়াল টু b বাই সাইন b ইকুয়াল টু c বাই সাইন c ইকুয়াল টু 2r। এখানে এই যে স্মল লেটার a b c আবার ক্যাপিটাল লেটার a b c এগুলো দ্বারা কি বোঝায় এ সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে। তো সেটি হলো এরকম, যদি এ বি সি ত্রিভুজ হয়, তাহলে এই যে কোণ, এই যে এ শীর্ষবিন্দুতে যে কোণ, এটাকে বলা হয় এ কোণ, এটিকে বলা হয় বি কোণ, আর এটিকে বলা হয় সি কোণ। আর এই যে এ বিন্দু, এ বিন্দুর বিপরীত বাহু কি? বিসি। এই বিসি এর দৈর্ঘ্যকে স্মল লেটার এ দ্বারা প্রকাশ করা হয়, আর বি এর বিপরীত বাহু সি এর দৈর্ঘ্যকে স্মল সি দ্বারা ইন্ডিকেট করা হয়, এবং সি এর বিপরীত বাহু এ বি কে স্মল সি দ্বারা ইন্ডিকেট করা হয়। এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আমি আবারও বলছি যে এ বি সি যদি একটা ত্রিভুজ হয়, তাহলে এই যে শীর্ষবিন্দুতে যে কোণ এ, যে কোণটা, এটাকে বলা হয় ক্যাপিটাল এ দ্বারা প্রকাশ করা হয়। এই কোণকে ক্যাপিটাল এ, আর বি বিন্দুতে অর্থাৎ সি এ বাহুর বিপরীত কোণ যেটা, এটাকে বলা হয় ক্যাপিটাল বি, আর এই সি কোণকে ক্যাপিটাল সি দ্বারা ইন্ডিকেট করা হয়। এ বিন্দুর বিপরীত বাহু বিসি এর দৈর্ঘ্যকে স্মল এ, বি বিন্দুর বিপরীত বাহু সি এ কে স্মল বি এবং সি বিন্দুর বিপরীত বাহু এ বি কে স্মল সি দ্বারা ইন্ডিকেট করা হয়। এখন আরেকটি আছে কি? আর। এই আরটা কি? আর হচ্ছে পরিলিখিত বৃত্তের ব্যাসার্ধ। পরিলিখিত বৃত্ত কি? যে যদি এরকম বৃত্ত হয়, এ বিন্দু দেয়া যাচ্ছে, বি বিন্দু দেয়া যাচ্ছে, আবার সি বিন্দু দিয়ে যাচ্ছে, এই যে বৃত্তটা, এটি হচ্ছে এবিসি ত্রিভুজের পরিলিখিত বৃত্ত। আর এই বৃত্তের কেন্দ্র যদি সি হয়, তাহলে আমরা বুঝতে পারলাম যে এই যে এ বি সি বিন্দু দিয়ে যাচ্ছে বৃত্তটা, অর্থাৎ এই ত্রিভুজটা এই বৃত্তের অভ্যন্তরে অবস্থিত, আর বৃত্তটা হচ্ছে ত্রিভুজের বাইরে দিয়ে যাচ্ছে। এজন্য এটি হচ্ছে পরিলিখিত বৃত্ত কার? ওই এবিসি ত্রিভুজের। আর এই বৃত্তর যে কেন্দ্র যদি ও হয়, তাহলে এ ও বা বি ও বা সি ও, একটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আর এই ব্যাসার্ধকেই ক্যাপিটাল লেটার আর দ্বারা ইন্ডিকেট করা হয়। তাহলে আমরা বলছি যে এ বি সি ত্রিভুজে a by sin a equal to b by sin c equal to c by sin c equal to 2r, এটিকে ত্রিভুজের সাইন সূত্র বলা হয়। এই সূত্রটা কিভাবে আসলো সেটাই তোমাদেরকে আমি আজকে দেখানোর চেষ্টা করব। তোমরা চিত্রের প্রতি লক্ষ্য করো যে এই যে একটা ত্রিভুজ এ বি সি, এটি ও কেন্দ্র বিশিষ্ট একটা পরিলিখিত বৃত্তের মাঝে অবস্থিত, অর্থাৎ একটা বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, আর এ বি সি একটা ত্রিভুজ। এই ত্রিভুজটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। তোমরা জানো জ্যামিতি থেকে যে অর্ধ বৃত্তচাপের চেয়ে কম বৃত্তচাপের উপরে দণ্ডায়মান কোণ হচ্ছে কি? সূক্ষ্মকোণ। অর্থাৎ এক সমকোণী
চেয়ে ছোট। এখানে প্রত্যেকটাই কি হচ্ছে, এই যে অর্ধবৃত্তর চেয়ে ক্ষুদ্রতর বৃত্তচাপের উপরে এই কোণগুলো অবস্থিত, এই জন্য এবিসি একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। আবার লক্ষ্য করো দ্বিতীয় চিত্রের দিকে, যে এখানে এবিসি একটা ত্রিভুজ, এটা কি হচ্ছে, এই যে বিডিসি চাপের উপর দণ্ডায়মান কোণ এ কি স্থূল কোণ, কাজেই এবিসি একটা স্থূলকোণী ত্রিভুজ। আবার এবিসি, এখানে এবিসি কি হবে, একটা সমকোণী ত্রিভুজ, কারণ এটি এই যে বি সিডি এই যে চাপটা এই অর্ধবৃত্ত চাপের উপর দণ্ডায়মান কোণ, এজন্য এখানে এ হচ্ছে একটা স্থূল কোণ। তাহলে আমরা তিনটা ত্রিভুজ পাইলাম তিনটা চিত্রে, একটা হলো সূক্ষ্মকোণী ত্রিভুজ, একটা স্থূলকোণী ত্রিভুজ, আর একটা হলো সমকোণী ত্রিভুজ। এই তিনটা ত্রিভুজেই আমরা প্রমাণ করতে পারবো যে a বাই সাইন a ইকুয়াল টু b বাই সাইন b ইকুয়াল টু c বাই সাইন c ইকুয়াল টু 2r। এখানে লক্ষ্য করো যে এই যে ABC ত্রিভুজ, তিনটা ত্রিভুজেই কি হচ্ছে, এই ABC ত্রিভুজের BC বাহুকে স্মল a, CA বাহুকে স্মল b, AB বাহুকে স্মল c দ্বারা ইন্ডিকেট করা হয়েছে। যেহেতু আমরা জানি কি, আমরা জানি যে যে কোনো কোণ, এ কোণের বিপরীত বাহুকে স্মল এ, বি কোণের বিপরীত বাহুকে স্মল বি এবং সি কোণের বিপরীত বাহুকে স্মল সি দ্বারা ইন্ডিকেট করা হয়। এখন এই বৃত্তের কেন্দ্র যেহেতু ও, তাহলে বিওডি যোগ করি, যেটি কি করলো, এই ডি বিন্দু বৃত্তকে ডি বিন্দুতে ছেদ করছে। বিও কে যোগ করি এবং তাকে বর্ধিত করলে সেটি এই বৃত্তকে ডি বিন্দুতে ছেদ করলো। তিনটা চিত্রেই একই বর্ণনা। তাহলে এই বিডি হবে কি, ব্যাস। বিডি হবে ব্যাস। দ্বিতীয় চিত্রেও বিডি ব্যাস। তৃতীয় চিত্রে যখন আমরা বিও যোগ করব এবং তাকে বর্ধিত করব, তখন বৃত্তকে ডি বিন্দুতে ছেদ করলে এই ডি বিন্দু আর সি বিন্দু পরস্পর সমাপতিত হবে, অর্থাৎ ডি বিন্দু সি বিন্দুর উপর পতিত হবে। এবং আমরা বলেছি যে এবিসি ত্রিভুজের পরিলেখিত বৃত্তের ব্যাসার্ধ হলো আর, তাহলে ব্যাস কত, 2r। এই জন্য এই বিডি ইকুয়াল টু হবে কত, 2r, অর্থাৎ টুয়াইস আর। এখন এটি প্রমাণ করার জন্য আমরা কি করি, এই ডি বিন্দু থেকে সি বিন্দু থেকে কি করি, সি ও ডি যোগ করি, সি ও ডি যোগ করি। আমরা প্রথম চিত্রে সিডি যোগ করলাম, দ্বিতীয় চিত্রে সিডি যোগ করলাম, তৃতীয় চিত্রে সিআরডি সমাপতিত অবস্থায় আছে। তাহলে এখন প্রথম চিত্রের বেলায় কি হবে আমাদের, প্রথম চিত্রে দেখো, লক্ষ্য করো যে এটি যেহেতু সূক্ষ্মকোণী ত্রিভুজ, এখানে এই যে কোণ বিডিসি, কোণ বিডিসি এটি সমান কত হবে, এটি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, অর্থাৎ এই বিডি চাপের উপর দণ্ডায়মান কোণ হচ্ছে কি এই। এখানে তোমাদের একটু সমস্যা আছে, সেটি হলো এটি বিডিসি হবে না, এটি হবে বিসিডি, বিসিডি, অর্থাৎ এই কোণটা। প্রথম চিত্রে কোণ বিসিডি সমান হবে কি অর্ধবৃত্তস্থ কোণ, কারণ এই কোণটা এই বিডি চাপের উপর দণ্ডায়মান, এই জন্য কোণ বিসিডি কি হবে, অর্ধবৃত্তস্থ কোণ। আর অর্ধবৃত্তস্থ কোণ কত, 90 ডিগ্রি। আর এখানে ব্যাস ইকুয়াল টু কত, 2r। তাহলে আমরা যদি এই কোণ বিডিসি সাপেক্ষে অনুপাত নেই, কোণ বিডিসি, তো এটি সমান হবে কি, এটি আমরা জানি ত্রিকোণমিতিতে যে ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে, সাইন, কস, ট্যান, সেক, কোসেক, কট, এগুলো আছে, এগুলো হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং ভূমির অনুপাত। এখানে যখন আমরা এই কোণ বিডিসি নিব, বিডিসির সাপেক্ষে যখন আমরা অনুপাত নিব, আর আমরা বলবো যে সাইন কোণ বিডিসি, তখন লম্ব বাই অতিভুজ হবে। এখানে লম্ব কি, বিসি, আর অতিভুজ কি, বিডি। এই জন্য আমরা লিখলাম সাইন বিডিসি ইকুয়াল টু বিসি বাই বিডি ইকুয়াল টু এ বাই টুয়াইস আর। আবার এই যে প্রথম চিত্রে
কোণ বিডিসি ইকুয়াল টু কি হবে, কোণ এ। কারণ যে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণদ্বয় সমান। এখানে এই যে বৃত্তচাপ বিসি, এই বৃত্তচাপ বিসি এর উপর অবস্থিত কোণ কি, কোণ বিডিসি আর কোণ বিএসি। এই জন্য কোণ বিডিসি ইকুয়াল টু কোণ বিএসি হবে। আর এই কোণ বিএসি কে আমরা ক্যাপিটাল লেটার কোণ এ দ্বারা ইন্ডিকেট করে থাকি। তাহলে আমাদের এটি হলো। আবার দ্বিতীয় চিত্রে দেখো, দ্বিতীয় চিত্রে কি হচ্ছে, কোণ বিডিসি, কোণ বিডিসি এই কোণটা সমান কত হবে, কোণ বিডিসি আর এর বিপরীত কোণ হচ্ছে কি এটা। এই দুটা কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি, অর্থাৎ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি যদি হয় তাহলে আমাদের কি হচ্ছে, কোণ বিডিসি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস কোণ বিএসি, আর কোণ বিএসি কে আমরা বলছি এ। এই জন্য আমরা কোণ বিডিসির পরিবর্তে লিখেছি 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ। তাহলে সাইন বিডিসি সমান কত হবে, সাইন বিডিসি ইকুয়াল টু হবে, সাইন কোণ বিডিসি ইকুয়াল টু হবে সাইন 180 ডিগ্রি মাইনাস এ ইকুয়াল টু সাইন 180 ডিগ্রি মাইনাস এ সমান সাইন এ হয়। আর এখান থেকে আমরা যদি এটার পরিবর্তে লিখি কি হবে, সাইন ইকুয়াল টু এ বাই 2r। তাহলে আমরা দেখলাম যে 1 নং সূত্র থেকে আমরা পাচ্ছি কি, এই যে 1 নং সমীকরণ থেকে আমরা পাচ্ছি সাইন বিডিসি ইকুয়াল টু কত হচ্ছে, সাইন এ ইকুয়াল টু এ বাই 2r। বা যদি আমরা এই এর নিচে সাইন এ নিয়ে যাই তাহলে কি হবে, এ বাই সাইন এ ইকুয়াল টু 2r, এ বাই সাইন এ ইকুয়াল টু 2r। এখন তৃতীয় চিত্রে কি হবে, এই যে বিডি ইকুয়াল টু কি 2r, আমরা বলছি যে বৃত্তের ব্যাস কত 2r, তাহলে বিডি ইকুয়াল টু 2r। আর এই বিডি সমান কত, বিডি সমান হচ্ছে এ, অর্থাৎ এই অন্যভাবে বিডি ইকুয়াল টু বিসি হয়, বিডি ইকুয়াল টু বিসি, আর বিসি কে আমরা স্মল এ দ্বারা ইন্ডিকেট করি, এজন্য লেখা হলো এ ইকুয়াল টু 2r। আবার যদি এ কে 1 দ্বারা ভাগ করি তাহলে কি হবে, এ বাই 1 ইকুয়াল টু 2r। আর 1 সমান কত, 1 সমান হচ্ছে সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির পরিবর্তে আমরা এখানে লিখতে পারি 1। অর্থাৎ তুমি যদি আরেকটি লাইন এখানে লিখে দাও যে এখান থেকে আমরা পাবো কি, যে এ বাই সাইন 90 ডিগ্রি ইকুয়াল টু 2r। তাহলে কি হচ্ছে, এ বাই সাইন 90 ডিগ্রি সমান হচ্ছে, এখানে 90 ডিগ্রি হচ্ছে এ, কাজেই আমরা লিখতে পারি এ বাই সাইন এ ইকুয়াল টু 2r। তাহলে আমরা দেখলাম যে সূক্ষ্মকোণী, স্থূলকোণী এবং সমকোণী যে কোনো ত্রিভুজেই কি হচ্ছে, এ বাই সাইন এ ইকুয়াল টু 2r হচ্ছে। অনুরূপ ভাবে যদি আমরা এ ও যোগ করতাম, তারপরে এ ও যোগ করে অথবা সি ও যোগ করে আমরা দেখাতে পারতাম কি, বি বাই সাইন বি ইকুয়াল টু 2r এবং সি বাই সাইন সি ইকুয়াল টু 2r। অতএব যে কোনো অবস্থায় ত্রিভুজের ক্ষেত্রে আমাদের কি আসতেছে, এই যে সাইন রুল ছিল কি, আমাদের সাইন রুল ছিল এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি ইকুয়াল টু টুয়াইস আর। এটি হচ্ছে আমাদের প্রমাণ্য বিষয়, অতএব প্রমাণিত হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা বলো। তো যদি না থাকে তাহলে আমরা এই সূত্রের উপর একটি অঙ্ক করি। অঙ্কটি হলো, যদি কোনো ত্রিভুজে এ ইকুয়াল টু 60 ডিগ্রি হয় তবে দেখাও যে বি প্লাস সি ইকুয়াল টু 2a cos b মাইনাস সি বাই 2। অর্থাৎ যে যদি কোনো ত্রিভুজ, এখানে যদি বলা হয় তো যদি কোনো ত্রিভুজ এ বি সি এ কোণ এ ইকুয়াল টু 60 ডিগ্রি হয় তাহলে দেখাও যে b প্লাস সি ইকুয়াল টু 2a cos b মাইনাস সি বাই 2। তো এটি আমরা প্রমাণ করি। প্রমাণ করার জন্য আমরা তো একটু আগে সূত্র শিখলাম কি, যে a বাই সাইন এ ইকুয়াল টু b বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি ইকুয়াল টু টয়েস আর। এই সূত্রকে কি সূত্র বলা হয়? এটিকে বলা হয়
ত্রিভুজের সাইন সূত্র। তো এখান থেকে আমরা তো বলতে পারবো যে a বাই সাইন a ইকুয়াল টু 2r, তাহলে স্মল a ইকুয়াল টু কত? স্মল a ইকুয়াল টু 2r সাইন a। সিমিলারলি b ইকুয়াল টু 2r সাইন b এবং c ইকুয়াল টু 2r সাইন c। এখন প্রমাণ করার ক্ষেত্রে আমরা যদি লিখি যে প্রমাণ b প্লাস c, অর্থাৎ এই বাম পক্ষটা লিখলাম, লেখার পরে b এর পরিবর্তে লিখি সাইন টুয়াইস r সাইন b প্লাস টুয়াইস r সাইন c। এখন টুয়াইস r কমন নিলাম, কমন নিলে সাইন b প্লাস সাইন c, বা এটি সমান আমরা কি লিখতে পারি 2r। এখন সাইন b প্লাস সাইন c, ওই যে আমরা সূত্র জানি সাইন c প্লাস সাইন d সূত্র জানি, নিশ্চয়ই তোমাদের মনে আছে যে সাইন b প্লাস সাইন c এর সূত্র হচ্ছে, আমি লিখে দেখাচ্ছি আবারও যদি তোমাদের মনে না থাকে, সাইন c প্লাস সাইন d ইকুয়াল টু কি হয় 2 সাইন c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। তো এখানে c হচ্ছে b আর d হচ্ছে c, এই জন্য কি হলো 2 সাইন b প্লাস c বাই 2 cos b মাইনাস c বাই 2। তো আমি সূত্রটা মুছে দেই, মুছে দিয়ে সামনের দিকে অগ্রসর হই। তাহলে এখানে আমরা পেলাম কি 2r ইন্টু 2 সমান কত 4r সাইন b প্লাস c বাই 2 cos b মাইনাস c বাই 2। আমাদের প্রশ্নে দেওয়া আছে কি যে কোণ a ইকুয়াল টু 60 ডিগ্রি, কোণ a ইকুয়াল টু যদি 60 ডিগ্রি হয় তাহলে এই b প্লাস c বাই 2 সমান কত আছে সেটা আমরা বের করব। তো আমরা তো জানি যে ABC ত্রিভুজে কি হবে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 180 ডিগ্রি, তাহলে b প্লাস c সমান কত 180 ডিগ্রি মাইনাস a, বা b প্লাস c ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, অর্থাৎ এর মান বসালাম, তাহলে b প্লাস c ইকুয়াল টু 120 ডিগ্রি। এখন যদি উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয় b প্লাস c বাই 2 ইকুয়াল টু 60 ডিগ্রি। এখন আমরা এখানে এই যে b প্লাস c বাই 2 এর মান 60 ডিগ্রি বসাবো, বসালে কি হয় 4r sin 60 ডিগ্রি cos b মাইনাস c বাই 2 ইকুয়াল টু এই 4r কে লিখলাম 2 ইনটু 2r, আর এই 60 ডিগ্রির পরিবর্তে আমরা লিখতে পারি a, এজন্য হলো 2r sin a cos b মাইনাস c বাই 2 ইকুয়াল টু, লক্ষ্য করো যে এই যে 2r sin a, এই যে এখানে 2r sin a ইকুয়াল টু কত a, এই জন্য এখানে হলো 2a আর cos b মাইনাস c বাই 2, আর এটাই ছিল আমাদের প্রমাণ্য বিষয়, অতএব প্রমাণিত হয়ে গেল। এরপরে আমরা প্রমাণ করব যে ABC ত্রিভুজে cos c ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই 2, এটিকে বলা হয় ত্রিভুজের কোসাইন সূত্র। তো এখানে আমি লিখেছি cos c ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই 2, এটি আজকে আমি প্রমাণ করে দেব, এবং আরো দুটি সূত্র আছে cos a সমান আছে cos b সমান আছে, সেটা আমি পরে আলোচনা করব। প্রথমত দেখাবো আমি যে ত্রিভুজ ABC এ প্রমাণ করো যে cos c ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই 2, এটি প্রমাণ করার জন্য আমি প্রথমে একটা চিত্র আঁকলাম। এটি দেখো ABC একটা ত্রিভুজ, এটি হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। আমি শুরুতেই বলেছি যে কোণ ভেদে ত্রিভুজ হচ্ছে তিন প্রকার, সূক্ষ্মকোণী, স্থূলকোণী এবং সমকোণী। প্রথম যে চিত্রটি নেওয়া হয়েছে এটি হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ কি ABC। এই ত্রিভুজ ABC ত্রিভুজের এর বিপরীত বাহু BC দৈর্ঘ্য হচ্ছে a, B কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য CA ইকুয়াল টু B এবং AB ইকুয়াল টু C। আরেকটি চিত্র নেই, এটি লক্ষ্য করো ABC ত্রিভুজ। ABC ত্রিভুজ হলে এখানে কোণ BAC অর্থাৎ ACB, এটি হচ্ছে স্থূল কোণ, এই কোণটা হচ্ছে C কোণটা হচ্ছে স্থূল কোণ। এবং আরেকটি চিত্র নিলাম, সেটি হচ্ছে ত্রিভুজ ABC, এখানে C কোণটা হচ্ছে সমকোণ। তো তিনটে কোণেই ক্ষেত্রেই আমাদের cos c সমান কত হবে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই 2, এটি প্রমাণ করব। তো এখন আমরা a থেকে BC বা BC এর বর্ধিত অংশের উপরে
এডি লম্ব টানি। তিনটা ত্রিভুজে আমরা কি করি, এ থেকে বিসি বা বিসি এর বর্ধিত অংশের উপরে এডি লম্ব টানি। তো তৃতীয় চিত্রে এই লম্ব এডি ডি বিন্দুটা কি করলো, সি বিন্দুতে সমাপতিত হলো। এখন প্রথম চিত্রে দেখো, এই যে এ বি ডি, এই ত্রিভুজের সূত্র থেকে আমরা পাবো কি, এ বি স্কোয়ার ইকুয়াল টু বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। এ বি স্কোয়ার ইকুয়াল টু বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার বাই দ্য ল অফ পিথাগোরাস। এখন এই বিডির পরিবর্তে আমরা লিখতে পারি বিসি মাইনাস সিডি হোল স্কোয়ার। যেহেতু বিডি স্কোয়ার, বিডির পরিবর্তে লিখলাম বিসি মাইনাস সিডি হোল স্কোয়ার। আর এই এডিসি ত্রিভুজে লক্ষ্য করো কি হয়, এডিসি ত্রিভুজে এসি স্কোয়ার আমি যদি লিখি যে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ইকুয়াল টু কি হবে, এসি স্কোয়ার। এডিসি ত্রিভুজে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার। তাহলে এডি স্কোয়ার সমান কত আসে আমাদের, এডি স্কোয়ার ইকুয়াল টু হয় এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। কাজেই আমি এই এডি স্কোয়ারের পরিবর্তে এটি লিখেছি। এখন দেখো কি হবে, এই যে বিসি মাইনাস সিডি হোল স্কোয়ার, বিসি মাইনাস সিডি হোল স্কোয়ারকে যদি আমি সূত্র করি তাহলে কি হবে, বিসি স্কোয়ার মাইনাস 2 বিসি ইন্টু সিডি প্লাস সিডি স্কোয়ার। আর এটি যা ছিল তাই লিখলাম, এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। এখন এই সিডি স্কোয়ার আর সিডি স্কোয়ার ক্যান্সেল, তাহলে থাকলো কি আমাদের থাকলো বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার মাইনাস 2 বিসি ইন্টু সিডি। এটি তোমরা জ্যামিতিতে মাধ্যমিক জ্যামিতিতে তোমরা পড়ে এসেছো যে এটি যদি এ বি সি সূক্ষ্মকোণী ত্রিভুজ হলে যদি এ থেকে বিসির উপরে ডি লম্ব টানো তাহলে এ বি স্কোয়ার ইকুয়াল টু কি হবে, বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার মাইনাস 2 বিসি ইন্টু সিডি। তোমরা যদি এই এ বি স্কোয়ার ইকুয়াল টু ডাইরেক্ট এটা লেখো তাহলেও অঙ্ক হবে। অর্থাৎ আমরা কি করলাম, যে বলবো যে এ বি সি ত্রিভুজের সি সূক্ষ্মকোণী ত্রিভুজে এ বি স্কোয়ার ইকুয়াল টু ডাইরেক্ট এই লাইনটা লিখে দেবো, তাহলেও অঙ্ক হবে। এখানে তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটা করে দেখিয়েছি। এখন লক্ষ্য করো কি হচ্ছে, বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার মাইনাস 2 বিসি ইন্টু সিডি। এখন এইখানে আমরা লিখবো বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার মাইনাস 2 বিসি ইন্টু এসি। তাহলে এখানে এসি ছিল না, এখানে এসি লিখলাম, অতএব আমরা এই সিডি কে এসি দ্বারা ভাগ করলাম, এসি আর এসি কাটা দিলে এটাই হয়। তা কেন করলাম, করার উদ্দেশ্য হলো দেখো এখানে কি হয়, এই যে এ বি স্কোয়ার সমান কত, আমাদের এ বি কে আমরা সি দ্বারা ইন্ডিকেট করি, এই জন্য সি স্কোয়ার, বিসি হচ্ছে এ স্কোয়ার প্লাস এসি হচ্ছে বা এসি বা হচ্ছে বি হোল স্কোয়ার মাইনাস 2 বিসি হচ্ছে এ আর এসি হচ্ছে বি, 2ab। এখন আমাদের এই সিডি বাই এসি যদি লিখি, এই কোণের সাপেক্ষে যদি আমরা অনুপাত নেই তাহলে এটি হবে ভূমি আর এটি হচ্ছে অতিভুজ। তো ভূমি বাই অতিভুজ হচ্ছে কি কস, এই জন্য লেখা হলো কস সি। অতএব আমরা প্রথম চিত্রে দেখলাম যে সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস সি। এখন দ্বিতীয় চিত্রে দেখো, দ্বিতীয় চিত্রে আমাদের কি হবে, এ বি স্কোয়ার, যেহেতু এ বি ডি সমকোণী ত্রিভুজ, এ বি ডি সমকোণী ত্রিভুজ আমাদের কি হবে, এ বি স্কোয়ার ইকুয়াল টু বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। এখন আমরা বিডি স্কোয়ারের পরিবর্তে লিখতে পারি বিসি প্লাস সিডি, এজন্য লিখলাম বিসি প্লাস সিডি হোল স্কোয়ার। আর পূর্বের মতোই এডি স্কোয়ার সমান হচ্ছে এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। এখন এটি সূত্র ভাঙায়, সূত্র করলে কি হয়, বিসি স্কোয়ার প্লাস 2 বিসি ইন্টু সিডি প্লাস সিডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। এখন সিডি স্কোয়ার কাটা যাবে, তাহলে আমরা পেলাম যে বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার প্লাস 2 বিসি ইন্টু সিডি। পূর্বের মতোই যদি তুমি বলো যেহেতু সি সূক্ষ্মকোণ,
এটি সূক্ষ্মকোণী ত্রিভুজ, কাজে এখান থেকে ডাইরেক্ট যদি তুমি সূত্র লেখো যে এবি স্কয়ার ইকুয়াল টু বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার প্লাস 2bc ইনটু সিডি, তাহলেও যদি পরীক্ষা আসে তাহলে ফুল মার্ক পাবা। এখন আমরা এই 2bc ইনটু সিডি পরিবর্তে লিখলাম এসি ইনটু সিডি। তো এসি ইনটু সিডি হলে কি হবে, এই এবি স্কয়ারের পরিবর্তে লিখতে পারবো সি স্কয়ার ইকুয়াল টু বিসি এর পরিবর্তে এ স্কয়ার প্লাস এসি স্কয়ারের পরিবর্তে বি স্কয়ার প্লাস 2bc হচ্ছে এ, এসি হচ্ছে বি কস কস, তখন কি হবে সিডি বাই এসি, সিডি বাই এসি, তখন আমাদের কি হচ্ছে এই যে কোণ, এই কোণের সাপেক্ষে অনুপাত আছে কি, তাহলে cos ACD আসে, cos ACD। তো cos ACD আসলো, এটি হলো cos ACD। তো cos ACD আর cos ACD এর পরিবর্তে কি হবে 180 ডিগ্রি মাইনাস, এটা কি হবে সি কোণ, তাহলে এই কোণটা সমান হবে 180 ডিগ্রি মাইনাস সি কোণ হবে, তাই আমরা লিখব 2ab cos 180 ডিগ্রি মাইনাস সি, cos 180 ডিগ্রি মাইনাস সি লিখলাম। তো এখন cos 180 ডিগ্রি মাইনাস সি কত হয় মাইনাস cos সি, তো আমাদের তাই লিখবো সি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab মাইনাস cos সি। এখন এই মাইনাস এ প্লাস এ মাইনাস হবে, অতএব আমরা এখান থেকে লিখতে পারি সি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab cos সি। তাহলে আমরা এটি সূক্ষ্মকোণী এবং স্থূলকোণী দুটো ত্রিভুজে দেখতে পেলাম যে সি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab cos সি। এখন সমকোণী ত্রিভুজের বেলায় আমরা এটি প্রমাণ করার চেষ্টা করি, সেটি হবে কি তৃতীয় চিত্র। তৃতীয় চিত্রে লক্ষ্য করো এ বি সি, এখানে সি কোণটা হলো সমকোণ, তাহলে এখান থেকে আমরা পাবো কি এ বি স্কয়ার ইকুয়াল টু বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার, এ বি স্কয়ার ইকুয়াল টু বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার। তো এ বি স্কয়ার হচ্ছে কি আমাদের সি স্কয়ার, সি স্কয়ার বিসির পরিবর্তে আমরা লিখি এ স্কয়ার আছে এই জন্য এ স্কয়ার প্লাস এসি স্কয়ার মানে বি স্কয়ার, এখান থেকে আমরা লিখতে পারি সি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab ইনটু cos 90 ডিগ্রি। যেহেতু আমরা জানি যে cos 90 ডিগ্রি মান কত 0, এই জন্য আমরা এটা লিখতে পারলাম, কারণ এটা 0 হয়ে যাবে। অন্যদিকে আমাদের সূত্র তৈরি হয়ে যাবে কি এই 90 ডিগ্রি সমান কত হচ্ছে সি কোণ, এই জন্য আমরা পরবর্তীতে লিখলাম সি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab cos সি। তাহলে আমরা দেখলাম যে সি কোণ সূক্ষ্মকোণ, স্থূলকোণ বা সমকোণ অথবা আমাদের কি হোক না কেন সমকোণ যাই হোক না কেন, অর্থাৎ সি কোণ সূক্ষ্মকোণ, স্থূলকোণ অথবা সমকোণ যাই হোক না কেন, আমাদের কি হচ্ছে সি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab cos সি। এখন 2ab কে যদি আমরা বাম পক্ষে নেই তাহলে কি হবে, তাহলে হবে 2ab cos সি ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। তো এখান থেকে আমরা লিখতে পারি cos c ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই 2, এটা প্রমাণিত হলো। এটিকে বলা হয় ত্রিভুজের কোসাইন সূত্র। ঠিক তেমনি ভাবে কোসাইন সূত্র আরো দুটো সূত্র আছে, কি সেটা যে cos a ইকুয়াল টু b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার divided by 2bc। দেন আছে cos b, cos b ইকুয়াল টু হবে c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই 2c। মূলত এই তিনটিকে সূত্রকেই বলা হয় কি আমাদের কোসাইন সূত্র। এটি একটি, এটি একটি, এটি একটি। তো আগামীকাল আমি তোমাদেরকে এই সূত্রটা প্রমাণ করে দেখাবো। পরীক্ষায় এটা এবং এটা এই দুইটাই বেশিরভাগ পরীক্ষায় এসে থাকে। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এই প্রত্যাশায় আজকের ক্লাস শেষ করছি।